যুবক ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না। আমি এটা প্রত্যেক দিন বলি, এই বড় স্বার্থপর এই দুনিয়া, কেউ রে মনে রাখে না রে ভাই। তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, কই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা 1 মিনিট কি থামছিল? জীবনের কোলাহল কোনটা থেমে গেছে? হ্যাঁ, 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় ফেলছে, 600 টাকা। ওমা কি নির্মম বলেন। মানুষ কত বড় পাশা, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন 1 ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এর জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমারে কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে না। আচ্ছা দোস্ত, পাওটা ভাঙ্গে লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, হেতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ কয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আমি আল্লাহ নতুন জাতি আনব আমার জমিনে। আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বোঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নাই। তুমি সরে গেলে আরই, তা আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো, রাখবই রাখবো। বুঝছেন নি মনে কথাটা? হ্যাঁ, তা আমরা অনেক সময় তো বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, আর ভালো মানুষ নাই তো না করতে, ভালো মানুষ নাই। হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে আপনার লোকে চা দোয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি? তো কি ভালো মানুষ নাই? আপনি চা দোয়ানে কীর্তেন ভালো মানুষ টোকাইবেন? ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়া সব বুঝিয়ে এই হারাম খোরার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো প্রভা, তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহও আটকাবে না, তুমি আটকায় যাই। এই জন্য আল্লাহ বলেন, নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিনে, যাদের মধ্যে 3টি গুণ। 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। প্রতি গুণে 2টা জিনিস, মানে 3টা গুণ, তবে প্রতিটার মধ্যে 2টা, 6টা বৈশিষ্ট্য। 1, আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हो। আমি জমিন থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়াহ, আমিও রাজি, তুমিও রাজি। हम यहां से तुम वहां से,
दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি। আল্লাহ কবুল করেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া। আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। আমিও তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি। আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি। আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি। এমন বন্ধুর হাঁটা চলা ফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি। আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি। এজন্য মিসওয়াক কইরো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মিসওয়াক করি। আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। ও বড় মহব্বত করে কইছে সুবহানাল্লাহ। ওই ছোট ভাই অবুঝে কলিজা দিয়ে আল্লাহ তোমারে কবুল করে। খুব বেশি সময় নাই, হয় আমি থাকবো না নয় তুমি থাকবা না, তো আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই থাকবে, তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকে যাবে, আমি আটকে যাব। আল্লাহ তাআলা কারো জন্য কি ঠেকবে না, দিন আটকাবে না। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের বেঈমান জালেম জুলুম শিকার হয়েছে মুসলমান মুমিন ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল, কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা অস্তিত্বও নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই। এজন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডোবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে ওঠে। এজন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11টা 16। বুঝছেন কি না কথা? বুঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11টা 16? হিসাবটা বুঝছেন নি? এখন না এখানে অন্ধকার, আরেকখানে ফকফকা আলো। তাহলে কি বোঝা গেল? কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্তভাবে সূর্য ডুবে না, চূড়ান্তভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে, আর উঠবে না কোনো দিক দিয়েই। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন
যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। ইসলাম থাকবে। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্তভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন, কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, হয়েছে না? লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন রব্বুল আলামিন, আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি জমিনের উপরে তো নাই, তো আমি যখন জমিনের উপরে থাকব না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বইলেন ওরা যেন ইস্তেগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তেগফার যদি চলতে থাকে, আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফের আয়াত। আরে ভাইয়া কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দি কেন বুঝেন না? যেন বুঝতে হলে মজা রাখা করে, অনেক সুন্দর, অনেক মজাদার। নাফরমান যেগুলো বিড়ি গায়ে বন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছেন তুই রমিয়া। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, ওটা বন্ডুটি খাইয়া শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানে গেল বনে খায়, যে বুঝি এটা কথা হইল মিয়া। এত সুন্দর হায়াত বুঝি এই বন্ডুটি খাওয়ানোর লেগে আল্লাহ দিয়েছি। হুদে বন আর চা দিয়ে ভিজে খাও, আর এই বিড়ি খাওয়ান আর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাইন আছি 30 জন, আরে চাচা আছে একজন, দাদা আছে শুধু একজন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 50 বছরের হায়াতটা দিছেন, ওনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে আরেকটু সময় দিলাম, দেখো না আখেরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা ইডি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে এটার মধ্যে ঠিকমতো কোনো ফুলটা শৈলা আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুল এ কদ্দুর জায়গা এটার মধ্যে বৈশা এই আবার বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা
খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, মজবুত করে ধরো, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। ভাইয়া একজনও যদি একটু মানে 1 ইঞ্চি বা 1 বিঘত যদি কষ্ট করে আগাইতে পারেন, তো মনে করেন একজন লোক বসতে পারবে, তাহলে সওয়াব হবে। আমার একটা অনুরোধ, তো তোমরা ছেলেরাও আছো, কিশোর নওজোয়ান ভাই সবাই, যদি সাফাসাফি করতে বলতেছি না, বাকি যদি সুযোগ হয়, যদি মনে করেন যে 1 সুতা আগাইলেও হয়তো একটা ছেলে বসবে, তো ফায়দা হবে। ওই যে ওরা দাঁড়ায় আছে, ও কষ্ট হবে, অনেকক্ষণ দাঁড়ায় থাকাটা কিন্তু কষ্টকর। রঙে রঙে তো তামসা দেখতে হয়তো 2-4 মিনিট দাঁড়ানো যায়, তো ঘন্টা খানিক দাঁড়াইয়া থাকা কষ্টকর। এই জন্য দেখেন সুযোগ হইলে বসার সুযোগ করে দিলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শরীফ, যখন তোমাদেরকে বলা হয় দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে অন্যের জন্য জায়গা ছেড়ে দাও, প্রশস্ত করে দাও, তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি অন্যের জন্য জায়গা করে দিও, আমি আল্লাহ তোমার অন্তরাত্মা, দিল প্রশস্ত করে দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি আমার বান্দাকে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। তুমি দিবা জমিনে, আমি দেব জান্নাতে। অনেক বড় গুণ, অনেক বড় একটা সিফাত, অন্যের জন্য জায়গা ছেড়ে দাও। এমনকি দুনিয়াবি সম্পত্তিও, এই মনে করেন 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপনারই ভাই, ভাতিজা, চাচা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই বা এলাকার ভাই, বেচারার বাড়ির রাস্তাটা হয়ে যায়, তার বাড়িতে ঢুকাটা সহজ হয়, এই গাছটা কাটটা দিলেই হয়। কিন্তু অনেক গাদ্দার মানুষ আছে যে হে দিত না।